নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি সম্পূর্ণ খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি নুন দিয়ে মুসুরির ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হোক, চলুন চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই। চিংড়ি মাছ আমি পরিষ্কার করে দেখুন ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ, আর ১ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। এর মধ্যে আদা, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা বাটা আছে। দিলাম গরম মশলার গুঁড়ো। টমেটো দিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ব্যবহার করবেন। আর কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো করে ম্যারিনেট করে নেওয়া যাবে তত কিন্তু চিংড়ি মাছটা খেতে বেশ ভালো লাগবে। ম্যারিনেট করে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি। ওদিকে চলুন দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেলের মধ্যে ২ টো শুকনো লঙ্কা আর জিরে দিলাম ফোড়নে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে একদম জিরি করে রসুন আর আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আদা রসুনটা হালকা একটুখানি ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। আর দেখুন পেঁয়াজ ঠিক এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটুখানি ভেজে নেব। দেখুন এগুলো একটুখানি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ দিচ্ছি, নুন আগে থেকে দেওয়া ছিল। নুনের প্রয়োজন নেই বলে আর আমি নুন দিলাম না। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে রান্নাটা হতে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। ২ টো কাঁচা লঙ্কা দিলাম। তৈরি হয়ে গেল মসুরির ডাল। এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। এবার ডালটা আমি ঢেলে নেব। এই ডালটা কিন্তু আরেকটু ঘন করে করলে কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। এদিকে দেখুন ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি সরাসরি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার চারিদিক থেকে একটুখানি সমান করে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে বা মিডিয়ামে রেখে কিন্তু এই চিংড়ি মাছটা রান্না করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায়। এপিঠ ওপিঠ উল্টে দেখুন চিংড়ি মাছটা আমি প্রায় রান্না করে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এইভাবে একটুখানি কষা করে চিংড়ি মাছটা রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। চিংড়ি মাছটা মোটামুটি রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাও ঢেলে নেব। একটা ডিশের মধ্যে চিংড়ি মাছটা আমি ঢেলে নিচ্ছি। এটা খেতে না দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগবে। এবার আমি পরিবেশন করছি। একটা থালার মধ্যে নিলাম ১ বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নেব, ১ টুকরো পাতিলেবু নিচ্ছি, আর নেব ২ টুকরো শসা। ১ম পাতে খাওয়ার জন্যে কাঁকরোল ভেজেছিলাম সেটা নিয়ে নিলাম। ডালের সাথে খাওয়ার জন্য নিলাম বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। ২ টো বাটি নিয়ে নিচ্ছি। আর যে ডালটা তৈরি করলাম মুসুরির ডাল সেটা নিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আপনারা মুগ ডাল মিক্সড করেও একসাথেও করতে পারেন। তাহলে আরো ভালো খেতে লাগবে। ডালটা নিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছটা খেতে না অসম্ভব সুন্দর হয়। খুব ভালো লাগে। রেসিপিটাও খুব সহজ। যেদিনকে খুব তাড়াহুড়ো থাকবে এইভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছ রান্না করে নিতে পারেন। তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। খেতেও বেশ ভালো লাগে। আর ১ গ্লাস জল তো আছেই। তৈরি হয়ে গেল সম্পূর্ণ খাবার থালির আয়োজন। আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।